হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে খরগোশ, পাখি এবং বানরের গল্প। একটি ঘন জঙ্গলের প্রান্তে একটি সুন্দর খরগোশ বাস করত। সে গাজর খেতে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে সে জঙ্গলের পাশে ছোট একটি ক্ষেত থেকে গাজর তুলে আনত। তার বন্ধু ছিল একটি পাখি এবং একটি বানর। তারা তিনজন সবসময় একসঙ্গে সময় কাটাত এবং অনেক মজা করত। একদিন খরগোশ গাজর সংগ্রহ করতে গিয়ে খেয়াল করল যে ক্ষেতের বেশিরভাগ গাজর খেয়ে ফেলেছে কোনো জঙ্গলি প্রাণী। সে খুব দুঃখ পেল এবং বলল, আমার শীতের জন্য গাজর মজুত করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন কি করব? পাখি তার ডানা ঝাপটে বলল, খরগোশ, চিন্তা করো না, আমি আকাশ থেকে দূরের জায়গাগুলো দেখে আসি, হয়তো কাছেই আরেকটি ক্ষেত আছে। বানর বলল, আমিও গাছে চড়ে আশপাশের এলাকা দেখে আসি, যদি অন্য কোনো গাছের নিচে গাজর পড়ে থাকে তাহলে আমি তোমার জন্য নিয়ে আসব। তারা তিনজন একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল। পাখি উড়ে চারদিকে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর সে দূরে একটি নতুন গাজরের ক্ষেত দেখতে পেল। সে দ্রুত খরগোশ ও বানরকে খবর দিল। খরগোশ আর বানর পাখির দেওয়া নির্দেশনা অনুযায়ী সেই ক্ষেতে পৌঁছাল। ক্ষেতটি অনেক বড় ছিল এবং সেখানে প্রচুর গাজর ছিল। খরগোশ খুব খুশি হল। বানর বলল, তোমার যত দরকার তুমি গাজর সংগ্রহ করো, আমি তোমাকে সাহায্য করি। পাখি আকাশ থেকে নজর রাখছিল যাতে কোনো শিকারী প্রাণী তাদের ক্ষতি করতে না পারে। তারা সবাই মিলে অনেক গাজর সংগ্রহ করল। খরগোশ বলল, তোমরা আমার এত বড় বিপদে সাহায্য করলে, আমি সত্যিই কৃতজ্ঞ। এবার আমি শীতের সময় কোনো কষ্ট ছাড়াই থাকতে পারব। কিছুদিন পর শীতকাল এলো। বনে খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল। পাখি আর বানর তাদের খাবারের জন্য সংগ্রাম করছিল। তখন খরগোশ তাদের বলল, তোমরা আমার জন্য যা করেছ আমি তা কখনো ভুলব না। আমার কাছে প্রচুর গাজর আছে, তোমরা চাইলে আমার সঙ্গে ভাগ করে খেতে পারো। পাখি আর বানর খরগোশের উদারতায় মুগ্ধ হল। তারা বলল, তুমি সত্যিই মহান বন্ধু। আমরা যদি একসঙ্গে থাকি তবে কোনো প্রতিকূলতাই আমাদের হারাতে পারবে না। তারা তিনজন শীতকাল একসঙ্গে কাটাল। খরগোশের গাজর, পাখির দূরদর্শিতা আর বানরের কৌতুকময় আচরণ তাদের দিনগুলো আনন্দময় করে তুলল। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব জীবনের বড় থেকে বড় সমস্যার সমাধান করতে পারে। একে অপরকে সাহায্য করলে জীবনের প্রতিকূল সময়গুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ঈগল ও ইঁদুরের গল্প। জঙ্গল বুক পর্ব ৭, জঙ্গলে দুষ্টু বানরের দল। ছোট্ট সিম্বা পর্ব ৩, প্রজাপতির কাহিনী। ব্যাং ও ঈগলের গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।